আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعن أبي الدرداء رضي الله تعالى عنه قلت يا رسول الله دلني على عمل يدخلني الجنة قال لا تغضب ولك الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, আবারও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যার অশেষ অনুগ্রহে আমরা আজকে তার দাওয়াতি কাজ শুরু করতে পারলাম। সাথে সাথে দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ, যার অনুকরণ ছাড়া নাজাত অনিশ্চিত, যার আনুগত্যকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আনুগত্য বলে ঘোষণা করেছেন, যার আনুগত্য করাকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের খেদমতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে জান্নাতে যাওয়ার সহজ উপায়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে যারা জান্নাতি মুমিন হবে, যারা জান্নাতে যাবে, তাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। এবং আমি যে আয়াতটি পাঠ করেছি, এই আয়াতের মধ্যে দুটি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে যারা জান্নাতি হবে তাদের মাঝে এই দুটি গুণ অবশ্যই থাকতে হবে। অনেক গুণের মধ্যে এই দুটি গুণ তাদের মাঝে অবশ্যই থাকতে হবে। সেই গুণগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ঘোষণা করছেন যে ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। যারা জান্নাতে যেতে চায় বা যারা জান্নাতি মুমিন হবে এবং মুত্তাকি মুমিন হবে, তাদের অনেকগুলা গুণাবলীর মধ্য থেকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে দুটি গুণের কথা বলেছেন, প্রথমটি হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়য, তারা ক্রোধকে খেয়ে ফেলে, তারা রাগকে সংবরণ করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, এবং তারা মানুষকে ক্ষমা করে দেয়। আর এই রকম যাদের মাঝে গুণাবলী থাকবে, এই সদাচারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন আপনি নিজে নিজে চিন্তা করুন যে জান্নাতে যেতে চাইলে, আমরা জান্নাতে সবাই যেতে চাই, আপনিও যেতে চান, আমিও যেতে চাই। যেহেতু আমরা মুমিন, আমাদের আসল ঠিকানাই কিন্তু জান্নাত। তো জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু জান্নাতে কোন পথ দিয়ে যাব সে পথগুলো আমরা অনেক সময় ভুলে যাই। তো জান্নাতে যেতে চাইলেই শুধু যাওয়া যাবে না। জান্নাতে যেতে চাইলে আপনার মাঝে, আমার মাঝে বেশ কিছু গুণাবলী তৈরি করতে হবে। তার মাঝে এই দুটি গুণাবলী। এখন আপনি চিন্তা করেন এই দুটা গুণাবলী আপনার মাঝে আছে কি না। যদি আছে, দ্যাটস ওকে, আলহামদুলিল্লাহ, আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ। কিন্তু যদি আপনার মাঝে এই দুটি গুণ না থাকে, বিশেষ করে আজকে আমি যে গুণটির কথা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটি হচ্ছে ক্রোধ। যে যারা জান্নাতি মুমিন হবে, যারা বলবে যে আমরা জান্নাতে যেতে চাই, অবশ্যই তাদেরকে ক্রোধ সংবরণ করতে হবে, অবশ্যই তাদেরকে রাগ সংবরণ করতে হবে। যদি সংবরণ করতে আপনি আমি না পারি, তাহলে জান্নাতে যেতে আমরা বাধাপ্রাপ্ত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা জান্নাতি মুমিন হবে তারা ক্রোধকে সংবরণ করবে। এখন আপনি বলেন, আপনি ক্রোধকে সংবরণ করেন কিনা, আমি ক্রোধকে সংবরণ করি কিনা। বাস্তবতা দেখা যায় যে সামান্য একটু কারণে আমরা এত বেশি রাগারাগি শুরু করে দিই, একটা মিনি কিয়ামত তৈরি করে দিই। তো ক্রোধকে আমরা অনেক সময়তে নিজেরাই সংবরণ করতে পারি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, যারা জান্নাতি মুমিন হতে চায়, যারা জান্নাতে যেতে চায়, তাকে অবশ্যই ক্রোধকে সংবরণ করতে হবে, ক্রোধকে কন্ট্রোল করতে হবে, ক্রোধকে নিয়ন্ত্রণ তাকে করতে হবে।
এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলে দিলেন। এখন কিভাবে আমরা ক্রোধকে কন্ট্রোল করব? বলবেন ভাই এহসানুল্লাহ, তাহলে তো সর্বনাশ, তাহলে তো আমরা তো অল্প কারণে রেগে যাই, এলোমেলো করি, তাহলে তো জান্নাতে যেতে বাধাপ্রাপ্ত হব, তাহলে আমাদের কি উপায়? হ্যাঁ, উপায় আছে। যদি আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, সাহাবায়ে ইকরামের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা নিজেদেরকে ক্রোধ থেকে মুক্ত করতে পারবো এবং ক্রোধ এসে গেলেও তা সংবরণ করতে এবং কন্ট্রোল করতে সক্ষম হবে ইনশাল্লাহ। তাহলে আমরা সরাসরি চলে যাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাগের সময়তে তিনি কিভাবে নিজকে সংবরণ করেছেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআজ্জাউল গানাইমা আনিল মুসলিমিন। একদা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা ইকরামদের মাঝে গনিমতের মান বন্টন করছেন। বড় বড় সাহাবা চতুর্দিকে ঘিরে বসে আছেন মসজিদে নববীর মধ্যে। এমত অবস্থায় ফায়াতিহি আরাবিয়ুন, একজন গ্রাম্য ব্যক্তি সে মসজিদে প্রবেশ করলো। ও ইয়াখতারিকাল মাজলিস, এবং মজলিসকে টপকিয়ে সে রাসূলের কাছে পৌঁছে গেল। পৌঁছে গিয়ে সে বলছে যে জিদনি ইয়া মুহাম্মদ লাইসাল মালু মালাকা ওয়ালা মালু আবিকা। সে গ্রাম্য দেহাতি লোকটা গিয়েই প্রিয় রাসূলের কাছে গিয়ে বলছে যে হে মুহাম্মদ, তুমি আমাকে বেশি করে দাও, এই মাল তোমারও না, তোমার বাবারও না। আল্লাহু আকবার! কার শানে এই কথা বলছে? সেখানে বড় বড় সাহাবী বসা, আবু বকর বসা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসা, ওসমান বসা। এই সময়তে এইরকম কথা বলছে। আগেও কোনো সম্বোধন নাই, পরেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটা উচ্চারণ সে করে না। সাহাবায়ে কেরাম তো এই কথা শুনে তো গরম হয়ে গেছে। জানেন আপনারা যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ দানি আদরিবুনুকা হাযাল আরাবি হাযা ইয়াতাজাওয়াজুল হাদ। বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার দিন এই গ্রাম্য গেও মানুষটার গর্দানটাকে উড়িয়ে দিই, কারণ এর সীমা অতিক্রম করে গেছে। আপনার শানে এরকম বেয়াদবিপূর্ণ কথা, এটা তো মেনে নেওয়া যায় না ইয়া রাসূলুল্লাহ। প্রিয় রাসূল কি করলেন? প্রিয় রাসূল কি করলেন? তাকে কি মারার অর্ডার দিলেন? বকাবকি করলেন? গালিগালাজ করলেন? না, তা করলেন না। কি করলেন? প্রথমে তিনি ফাতাবাসসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, তিনি প্রথমে মুচকি হেসে দিলেন এবং বললেন যে সাদাকতা, তুমি ঠিকই বলেছো, লাইসাল মালু মালি ওয়ালা মালু আবি। বলছে এই মাল আমারও না, আমার বাবারও না, হাযা মালুল্লাহ, এই মাল হচ্ছে আল্লাহর মাল। এরপরে প্রিয় রাসূল ওমর ফারুককে লক্ষ্য করে বললেন, হে ওমর, ইন্না লিসাহিবিল হাক্কি লা মাকাল, যারা হক পথের পথিক, যারা সত্য পথের পথিক, এদেরকে মানুষ বুড়া ভালা বলবে, এদেরকে মানুষ কটু কথা বলবে, এদেরকে মানুষ এলোমেলো কিছু কথা বলবেই। সব সময়তে রাগ করলে হবে না, সবুর এখতিয়ার করতে হবে। সুবহানাল্লাহ! তো কি আদর্শ! আমরা সামান্য কারণে মাথা গরম করে দিই, মিনি কিয়ামত তৈরি করে দিই, যা বলতে হয় তা বলি, আর যা বলতে না হয় সেটাও আমরা কি বলে ফেলি। আমরা যদি আজকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের অনুকূলে, এই ইতিহাসের অনুকূলে যদি আমরা নিজেদেরকে গড়তে চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমরা ক্রোধকে সংবরণ করতে পারবো, ক্রোধকে প্রদমিত করতে পারবো, ক্রোধকে আমরা কি কন্ট্রোল করতে পারবো ইনশাল্লাহ। এবার প্রিয় রাসূলের সবচেয়ে বিখ্যাত সাহাবী কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার থেকে একটি আমরা ইতিহাস আমরা তুলে ধরতে চাই, হাদিসের ভাষাতে যেগুলো এসেছে আলহামদুলিল্লাহ। আন্না রাজুলান শাতামা আবু বকর। একদিন প্রিয় রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, এমত অবস্থায় এক ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ব্যক্তিত্ব আগে আমাদের জানা দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিত্ব যে আল্লাহ রাসূল বলেছেন যে আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে বন্ধু বানাতাম তাহলে আবু বকরের সেই বন্ধু বানানো সেই যোগ্যতা তার ছিল। আবু বকর সেই ব্যক্তিত্ব যে প্রিয় রাসূল 10 জন জান্নাতি সাহাবীর মধ্য থেকে প্রথমে যার নামটি বলেছেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ!
এই ব্যক্তিত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং পৃথিবীর বুকে যত উম্মত রয়েছে বিভিন্ন নবী এবং রাসূলের, পৃথিবীর সমস্ত নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া হচ্ছে, আর প্রিয় রাসূল সেখানে বসা। প্রিয় রাসূল কি করছেন? ফায়াতাবাসসাম ওয়া ইউজিব। প্রিয় রাসূল এই গালি শুনে মুচকি মুচকি হাসছেন, আর তিনি খুব খুশি, হাস্যোজ্জ্বল চেহারা। আচ্ছা বলেন তো, এইরকম যদি আমাদের ঘটে যে আমি যাকে চেয়ারম্যান বানালাম এত খাটাখাটি করে ভোট দিয়ে কত কি করলাম, তার সামনে কেউ যদি আমার উপর অন্যায় করে আমাকে বকাবকি করে আর গালি দেয়, আর চেয়ারম্যান সাহেব যদি মুচকি মুচকি হাসেন, তাহলে আমাদের মনটা খারাপ হবে কি হবে না? এটাই স্বাভাবিক। তো প্রিয় রাসূল সেখানে এই গালি শুনে তিনি মুচকি মুচকি হাসছেন, আর তিনি খুব খুশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি শুনতে শুনতে ফালাম্মা আকসারা, যখন অতিরিক্ত মানে মাত্রাতিরিক্ত গালি শুরু করেছে সেই ব্যক্তি, ফারাদ্দাদা বা'দা কাউলিহি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করে বসলেন, বললেন যে না, তুমি যে বিষয়টা বলছো এটা সঠিক নয়, প্রতিবাদ করলেন। আর যেমনই প্রতিবাদ করলেন, ফাগাযাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় রাসূল তিনি রাগান্বিত হয়ে গেলেন। ওয়া কাম, এবং সেখান থেকে উঠে বাড়িতে প্রবেশ করলেন। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বিষয়টা ক্লিয়ার হলেন না, বুঝতে পারলেন না যে বুঝলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এখান থেকে উঠে চলে গেলেন আর রাগান্বিত হয়ে গেলেন। যতক্ষণ আমাকে গালি দিচ্ছিল খুব খুশি ছিলেন, আর আমি প্রতিবাদ করতে গেলাম আর তিনি রাগান্বিত হয়ে উঠে চলে গেলেন। ফালাহিকাহু আবু বকর, যেহেতু মেয়ের বাড়ি, অনুমতি নিয়ে প্রিয় রাসূলের ঘরে তিনি পৌঁছে গেলেন এবং প্রিয় রাসূলকে লক্ষ্য করে বললেন, আন্না রাজুলানি আশতুমুনি, অমুক ব্যক্তি আমাকে গালি দিচ্ছিল, আপনি সেখানে বসা ছিলেন, আপনি এই গালি শোনার পরেও আপনি মুচকি মুচকি হাসছিলেন এবং খুব খুশি ছিলেন। আমি যখন প্রতিবাদ করলাম আপনি সেখান থেকে উঠে ঘরে প্রবেশ করলেন, ব্যাপার তো বুঝলাম না। এবার প্রিয় রাসূল বললেন, আবু বকর সেই ব্যক্তি গালি দিচ্ছিল না? বলে হ্যাঁ, সে গালি দিচ্ছিল, আর আমি কি করছিলাম? মুচকি মুচকি হাসলাম, খুব খুশি ছিলাম। কারণটা কি জানো? কারণ হচ্ছে তুমি যতক্ষণ চুপ ছিলে, তার প্রতিবাদ করনি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে তিনি চুপ ছিলেন না, তিনি একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন তোমার পক্ষ অবলম্বন করে উত্তর দেওয়ার জন্যে। সে উত্তর দিচ্ছিল, তার উত্তর শুনে আমি খুশি হচ্ছিলাম। আল্লাহু আকবার। তুমি যখন তার প্রতিবাদ করে বসলে, তখন আমি সেখানে শয়তান চলে আসলো আর ফেরেশতা চলে গেল। আর যেখানে শয়তান চলে আসছে সেখানে তো আমি বসে থাকতে পারি না, আমি যার ফলে এখান থেকে উঠে ঘরের মধ্যে প্রবেশ করেছি। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনার প্রতি যদি কেউ অন্যায় করে আর আপনি যদি সেটা আল্লাহর উপরে ছেড়ে দেন আর চুপ থাকেন, তাহলে আপনি কি প্রতিশোধ নেবেন? আপনার চাইতে বহুগুণে বেশি আল্লাহ প্রতিশোধ নিয়ে এই জমিনে দেখাই দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। আর যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, এটা তো মহৎ গুণ, আলহামদুলিল্লাহ। এর জন্য আপনি বিনিময় পাবেন ওই আরশের মালিকের কাছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই দুটি হাদিস থেকে আমরা যদি উপদেশ গ্রহণ করতে চাই, তাহলে আমাকে রাগ থেকে মুক্ত করার জন্য যথেষ্ট এই দুটি হাদিসই যথেষ্ট, যে রাগের সময় আপনাকে কি করতে হবে, আমি কি করতে পারি। আমরা তো সামান্য কারণে মাথাকে গরম করে মিনি কিয়ামত তৈরি করে দিই, তিলকে তাল করে দিই। সম্মানিত উপস্থিতি, তাই সূরা আল ইমরানেরই 159 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, তাহলে কেউ যদি তোমার সাথে অন্যায় করেও দেয়, তোমার 3 রকমের ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এইভাবে বলছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে বলছেন, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রহমতেই, আল্লাহর অনুগ্রহেই তোমার আচরণটা এত সুন্দর, এত নম্র, এত ভদ্র।
ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ এত সুন্দর হওয়ার মূল কারণ কি? তার উপরে আল্লাহর রহমত। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, হে রাসূল তোমার অন্তর যদি শক্ত হতো এবং তোমার মুখের ভাষা যদি কর্কশ হতো, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি মুখের ভাষা কর্কশ হতো এবং অন্তরটা যদি শক্ত হতো পাথরের মতো, তাহলে লান ফাজ্জু মিন হাওলিক, তোমার পাশে যে বড় বড় সাহাবায়ে কেরাম বসে আছে, বড় বড় ব্যক্তিরা বসে আছে, এরা সবাই কেটে পড়তো, কেউ তোমার কাছে থাকতো না। তো তোমার ব্যবহারের কারণে এরা তোমাকে ছাড়তে চায় না। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন না সমাজে আমরা দেখতে পাই এমন কিছু মানুষ আছে যাদের আচরণের কারণে আমরা এক বাক্যে বলি যে এইরকম মানুষই হয় না, এত মহৎ মানুষ, তার ব্যবহারটা এত ভালো, আরে ফেরেশতা। আবার দেখা যায় একজন মানুষের আচরণ এত খারাপ যে আমরা কি বলি যে আরে মানুষই না, আরে জানোয়ার। আমরা তো জানোয়ার পর্যন্ত বলে ক্ষান্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুম আযাল, এরা শুধু জানোয়ারই না, জানোয়ারের চাইতেও খারাপ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আসলে ব্যবহার, আচরণ এটাই মানুষকে অমর করে রেখে দেয়। একজন মানুষ মারা গেলে তার জন্য যেন সবাই চোখের পানি ফেলে, আবার একজন মানুষ মারা গেলে খুশি হয় যে একটা বালা মুসিবত দূর হলো, যদিও এটা করা ঠিক নয়। তো কেন? আপনার ব্যবহার এবং আপনার আচরণের কারণে মানুষ প্রশংসা এবং বদনাম করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনার আচরণটা এত সুন্দর আল্লাহর রহমতে, এবং আপনার মুখের ভাষা যদি কর্কশ হতো আর আপনার মনটা যদি শক্ত হতো, অন্তরটা যদি পাথরের মতো শক্ত হতো, একজন মানুষও আপনি পেতেন না। আসুন, এখন যে অংশটা এটা হচ্ছে আমার বিষয়ের উপরে সম্পৃক্ত। এরপরে প্রিয় রাসূলকে বলা হচ্ছে যে কেউ যদি তোমার সাথে একটু খারাপ আচরণ করে দেয়, প্রিয় রাসূলকে বলে আপনাকে আমাকেও আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকেই এই উপদেশটা দিচ্ছেন, কেউ যদি আপনার সাথে একটু এলোমেলো আচরণ করে, খারাপ আচরণ করে, আপনাকে কষ্ট দিয়ে ফেলেছে, আপনি কি করবেন? আপনি যদি বলেন যে আমি জান্নাতি মুমিন হতে চাই, তাহলে 3টা পদক্ষেপ আপনাকে গ্রহণ করতে হবে। কি? ফাফু আনহুম, প্রথমে তাকে ক্ষমা করে দিতে হবে, 1 নম্বর। 2 আস্তাগফির লাহুম, শুধু ক্ষমা করলেও চলবে না, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। অপরাধ করলো সে, আপনাকে তো ক্ষমা করতে হবেই হবে, আবার আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন, তাই আপনাকেই দায়িত্ব দিচ্ছেন আল্লাহ যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর 3 নম্বর কি? ওয়াশাবিরহুম ফিল আমর, এবং তাকে সুপরামর্শ দিতে হবে যে ছোট ভাই তুমি আমার সাথে যে ব্যবহারটা করেছো আসলে ঠিক হয়নি তোমার করা, তো দেখ আমার সাথে করেছে আমি তুমি ক্ষমা করে দিলাম, কিন্তু এইরকম আচরণ কারোর সাথে তুমি করিও না। আপনি যদি তাকে সুন্দর একটা পরামর্শ দেন, সে চেঞ্জ হয়ে যেতে পারে, সে পরিবর্তন হয়ে যেতে পারে, একটা উপদেশে তার জীবনটা পাল্টিয়ে যেতে পারে। তাই একজন জান্নাতি মুমিন যখন তার সাথে কেউ যদি খারাপ আচরণ করেও বসে, এই 3টা গুণাবলী তার মাঝে থাকতে হবে। রাগ করাটাই বড় কথা নয়, আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, এটা কথাই আছে। আমি দেখেছিলাম একটা বাসের উপরে লেখা ছিল একটা স্টিকার দিয়ে যে রেগে গেলেন তো হেরে গেলেন। কথা সত্য কথা। কেন? ধরেন আপনি রাগ করে আপনার ছেলের গালে 2টা থাপ্পড় লাগিয়ে দিলেন, একটু পরে চিন্তা করছেন সর্বনাশ, কি করলাম, কি সামান্য একটু ভুলের কারণে আমি এই অন্যায়টা করে দিলাম। আপনি নিজেকে যেন অপরাধী মনে হচ্ছে। আপনি রাগ করে আপনার স্ত্রীকে সামান্য একটু কারণে একটা কথা বলে দিয়েছেন, শক্ত কথা, এরপরে যখন রাগটা চলে গেল আপনি নিজে অনুতপ্ত, আপনি নিজে অনুশোচিত, যা করলাম কি, এই সামান্য কারণে আমি কথাটা বলে দিলাম, কথাটা তো ঠিক হয়নি। আপনি নিজেকেই যেন স্ত্রীর সামনে নিতে লজ্জাবোধ করছেন, মানে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। যে কোনো কারণেই রাগ যদি সংবরণ করতে পারেন, আমি যদি পারি আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো, আর যদি রাগারাগি করে তুলকালাম তৈরি করে দিই, এই রেজাল্ট কোনোদিনই, রাগের রেজাল্ট কোনোদিনই ভালো হয় না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা এই রাগকে কন্ট্রোল করতে চাই। প্রিয় রাসূল একটি হাদিসের মধ্যে বলেছেন যে লাইসা শাদীদু বিসুরআ, সহিহ হাদিস,
প্রিয় রাসূল বলছেন যে তোমার শরীরে অনেক শক্তি আছে, একজন মানুষকে নিয়ে আছাড় মেরে ফেলে দিতে পারো, তুমি বাহাদুর নও, তুমি বাহাদুর নও। ইন্নামা শাদীদ, বলছে প্রকৃত বাহাদুর সে আমলিকু নাফসাহু ইনদাল গাযাব। বলছেন প্রিয় রাসূল যে রাগের সময়তে নিজেকে কন্ট্রোল করতে পারে, যে রাগের সময়তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হচ্ছে প্রকৃত বাহাদুর। সম্মানিত উপস্থিতি, তাই আমরা চেষ্টা করব রাগকে, ক্রোধকে কিভাবে সংবরণ করা যায়। আসুন এখন আপনি বলবেন যে তাহলে আমাদের উপায় কি? আমরা যে কথায় কথায় রেগে যাই, তা আমাদের কি কোনো ব্যবস্থা হবে? হ্যাঁ, আপনার জন্য আমি আজকে 4টা চিকিৎসা দেব ইনশাল্লাহ। 4টা চিকিৎসা দিব রাগকে কন্ট্রোল করার। বলবেন ভাই হোসেনুল্লাহ কি চিকিৎসা, কোন ডাক্তারের কাছে যাওয়া লাগবে, কোন হাসপাতালে যাওয়া লাগবে? তাড়াতাড়ি বলেন, কারণ আমাকে তো জান্নাতে যেতে হবে, কিন্তু আমি রেগে গিয়ে তো এলোমেলো করি। এই চিকিৎসা নিয়ে যদি আমি ভালো হয়ে যাই, রাগ যদি দূর হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি বলেন। না, এটা কোনো ডাক্তারের চিকিৎসা না, এটা কোনো হাসপাতাল বা ক্লিনিকের চিকিৎসা না, এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের কিছু তদবিরের চিকিৎসা দিয়েছেন। লিল গাযাবে রাসূল বলছেন আদবিয়াতুন নাফিআ, বলছে ক্রোধের জন্য কিছু উপকারী চিকিৎসা রয়েছে। আল্লাহু আকবার। এই চিকিৎসাগুলো যদি আপনি রাগের সময়তে ব্যবহার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাগটাকে আস্তে করে দূর করে দিবেন এবং আপনাকে আমাকে ক্ষতির থেকে আল্লাহ হেফাজত করবেন। প্রথম চিকিৎসা, 4টা চিকিৎসা দিচ্ছি। প্রথম অনেকগুলো চিকিৎসা আছে, তার মধ্যে 4টা আজকে আপনাদের সামনে আমি দিচ্ছি। প্রথম চিকিৎসা হচ্ছে যে তাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাআউয, প্রথম চিকিৎসা হচ্ছে তাআউয, অর্থাৎ আল্লাহর কাছে পানা চাইতে হবে আপনাকে। কোত্থেকে? শয়তানের কাছ থেকে পানা চাইতে হবে। অর্থাৎ যখন আপনি রেগে গেছেন, তখন আপনাকে কি করতে হবে? বেশি বেশি পাঠ করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে পানা দাও। এখন বলবেন ভাই এহসানুল্লাহ, রাগের সাথে শয়তানের কি সম্পর্ক? আমি রাগ করলাম আর পানা চাইলাম শয়তানের কাছ থেকে, তো এটা বুঝলাম না বিষয়টা। হ্যাঁ, বিষয় হচ্ছে এই যে রাগের পুরোটাই হয় শয়তানের পক্ষ থেকে। বলা হয়ে থাকে যে আল গাযাবু জামরাতুন, বলছে রাগটা এমনই একটা আগুনের টুকরো যে ইয়াতাওয়াক্কাদু শাইতানু ফি কলবি বানি আদম, শয়তান প্রত্যেক মানুষের অন্তরে এই রাগটাকে প্রজ্বলিত করে। তো রাগটা পুরোটাই শয়তানের পক্ষ থেকে আসে। যে যত বেশি রাগ করে, জানবেন যে তার মাথায় ঘাড়ের উপর তত বড় শয়তান বসে গেছে। তো এই রাগটা পুরোটাই শয়তানের পক্ষ থেকে আসে। কারণ শয়তান যদি কাউকে রাগিয়ে দিতে পারে, তাহলে রাগের কারণে এত বড় বড় অন্যায় করবে যে আমি শয়তানকেও হার মানিয়ে দিবে। অতএব রাগ করিয়ে দিতে পারলে শয়তান ওখান থেকে ভেগে যায়, কারণ আমার আর কাজের দরকার নাই, ওই আমার চেয়ে বড় শয়তানি শুরু করবে এখন। বলবেন কেন, কিভাবে? জি হ্যাঁ, দেখেন একজন মানুষ আর একজন মানুষকে রাগের কারণে হত্যা করে দেয়। একজন মানুষ এমনকি ছোট ভাই বড় ভাইয়ের মাথায় লাঠি চার্জ করে, কখন? রাগের কারণে। এইভাবে আমরা দেখেছি যে রাগের কারণে সাংসারিক অনেক অনিষ্ট, অনেক ক্ষতি হয়ে যায়। অর্ডার করে, আরে ওকে খতম করে দে, যা লাগে দেখব। কখন করে? রাগের কারণে করে। রাগের আতিশয্যে স্বামী রাগান্বিত হয়ে স্ত্রীর উপরে 1, 2, 3 তালাক দিয়ে, যদিও সুন্নতি নিয়ম না, 3 তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতে চায়। তো রাগের কারণে অনেক কিছু ক্ষতি হয়ে যায়। তাই শয়তান যদি কাউকে রাগিয়ে দিতে পারে, তাহলে তার জন্য কি আর খুব সহজ হয়ে গেল, সে ভাগে সেখান থেকে, কারণ তার কাজটা এখন সেই ব্যক্তি করবে। তো যে কথাটা আমি বলছিলাম যে 2 জন সাহাবী আপোষে ঝগড়া করছে, রাগারাগি করছে, একবারে চোখগুলো লাল লাল হয়ে গেছে এবং ঘাড়ের এ রগ ওয়ান্তাফাখাত আউদাজুহু, হাদিসের পরিভাষা, যে রাগের কারণে এই ঘাড়ের রগটা ফুলে ফুলে উঠছে। প্রিয় রাসূল বলছেন যে আমি এমনই একটা কালেমা জানি, এই কালেমাটা যদি এরা পাঠ করে, তাহলে এরা যে অবস্থা হয়েছে রাগের সৃষ্টি, এই রাগটা আস্তে করে দূরে হয়ে যাবে। সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে প্রথম চিকিৎসা হচ্ছে, আপনি যখন রেগে গিয়েছেন, তখন আপনি মনে মনে এটা বলতে থাকবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলতে থাকবেন। এটা বলতে থাকলে আস্তে 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 ইনশাআল্লাহ আপনার রাগটা দূর হয়ে যাবে। এটা হলো প্রথম চিকিৎসা। 2 নম্বর চিকিৎসা,
যদি এই চিকিৎসাতে কাজ না হয় তাহলে আপনি 2 নম্বর চিকিৎসা ব্যবহার করবেন। সে 2 নম্বর চিকিৎসাটা কি? সেটি হচ্ছে যে তাহাউলুল হালাত, অবস্থার পরিবর্তন। আপনি রেগে গেছেন, দাঁড়িয়ে আছেন, আপনি বসে যান। যদি রাগটা চলে যায় আলহামদুলিল্লাহ, এরপরও যদি রাগ না যায় তাহলে আপনি শুয়ে পড়েন। প্রিয় রাসূল বলেছেন ইদা গাজিবা আহাদুকুম, যখন তোমাদের কেউ রাগান্বিত হবে, ক্রোধান্বিত হবে, ফালিয়াজলিস, সে যেন দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়ে। ফাইন জাহাবা গাজাবহু, যদি তার ক্রোধটা রাগটা চলে যায় আলহামদুলিল্লাহ, ওয়া ইল্লা ফালিয়াজতাজি, বসে যাওয়ার পরও যদি রাগ দূর না হয় তাহলে তুমি শুয়ে পড়ো, দেখবে আস্তে 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 তোমার রাগটা চলে গেছে। এটা 2 নম্বর চিকিৎসা। এখন 2 নম্বর চিকিৎসায় যদি কারো কাজ না হয় তাহলে তার জন্য আরেকটা চিকিৎসা দিই, 3 নম্বর চিকিৎসা। বিষয়টা যেন এমন যে কারো যদি অল্প একটু ঠান্ডা লাগে তাহলে তার জন্য কি প্যারাসিটামল, এই ডোজটা খেলে ঠান্ডা দূর হয়ে যায়। কিন্তু ঠান্ডা যদি একটু বেশি করে লাগে তাহলে প্যারাসিটামলে কাজ না হলে তাকে অ্যান্টিবায়োটিক নিতে হয়, অ্যামক্সাসিলিন প্রথম অ্যান্টিবায়োটিক। অ্যামক্সাসিলিনে যদি কাজ না হয় তাহলে তাকে নিতে হয় সিপ্রোফ্লক্সাসিন। সিপ্রোফ্লক্সাসিনে যদি কাজ না হয় তখন তাকে নিতে হয় এজিথ্রোমাইসিন গ্রুপ, হাই অ্যান্টিবায়োটিক। এতেও যদি কাজ না হয় তখন তাকে সাপোজিটার দেয় ডাক্তার সাহেব। তো প্রথম চিকিৎসা, দ্বিতীয় চিকিৎসায় যদি আপনি ফেল মারেন তাহলে আপনার জন্য আরেকটা 3 নম্বর চিকিৎসা হচ্ছে আল ওযু। যখন আপনি রেগে যাবেন তখন আপনি এক বদনা পানি নিয়ে বা কলের কাছে গিয়ে আপনি অজু করে নেবেন। অজু যদি আপনি করে নেন, প্রিয় রাসূল বলেছেন আপনার রাগটা আস্তে করে দূরে চলে যাবে। প্রিয় রাসূল বলেছেন ইদা গাজিবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা, যখন তোমরা রাগান্বিত হবে তখন তোমরা অজু করে নাও, তাহলে তোমার রাগটা চলে যাবে। বলবেন ভাই এহসানুল্লাহ, আবার তো প্রশ্ন, কি ভাই? বলে অজুর সাথে আবার রাগের কি সম্পর্ক? প্রশ্ন আসবে কি আসবে না? অবশ্যই আসবে। তো হ্যাঁ, সম্পর্ক আছে। প্রিয় রাসূল বলেছেন ইন্না শাইতানা খুলিকা মিন নার, যে শয়তানকে তৈরি করা হচ্ছে আগুন থেকে। ওয়ান নারু তুতফাউ বিল মা, এবং আগুনকে নিভিয়ে ফেলা হয় পানি দ্বারা। ফাইদা গাজিবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা, যখন তোমাদের কেউ রাগান্বিত হবে সে যেন অজু করে, অর্থাৎ তার রাগের যে আগুনটা জ্বলছে সেটা অজুর পানি দিয়ে যেন নিভিয়ে ফেলে। তাহলে আপনাকে 3টা চিকিৎসা দিলাম। শেষ চিকিৎসা হচ্ছে আসসুকুতু আনিল কালাম। শেষ চিকিৎসা হচ্ছে যখন আপনি রেগে যাবেন তখন একেবারে মুখটাকে বন্ধ করে দিতে হবে, মুখে তালা বন্ধ করে দিতে হবে। কারণ রাগের সমাজে সবচাইতে বেশি ক্ষতি করে এই মুখ, সবচাইতে এই মুখটা ক্ষতি করে। সন্তানকে এমন ভাষাতে গালি দেয় যে ভাষাতে গালি দেওয়া ঠিক না। কেন? তার হিতাহিত জ্ঞান থাকে না, কি বলবে আর কি বলবে না, কি বলতে হয় আর কি বলতে হয় না, এই হিতাহিত জ্ঞান চলে যায়। তাই রাগের সমাতে মানুষ এলোমেলো কথা বলে। তো যেহেতু সবচাইতে বড় ক্ষতিকর এই মুখ, রাগের মাথাতেই বলে 1 তালাক 2 তালাক 3 তালাক রাগের কারণে। অতএব প্রিয় রাসূল বলেছেন ইদা গাজিবা আহাদুকুম, যখন তোমাদের কেউ রাগান্বিত হবে ফালিয়াসকুত, সে যেন তার মুখটাকে বন্ধ করে দেয়, সে যেন আর কথা না বলে। তাহলে কি হবে? তার রাগটা আস্তে করে দূরে হয়ে যাবে। আমি দেখেছি যে ধরেন আপনি আপনার স্ত্রীর সাথে যে কোনো বিষয় নিয়ে তর্ক শুরু হয়ে গেছে, তো আপনি কি করবেন? আপনি ভাগাভাগি করে নিতে পারেন। আপনি স্ত্রীকে বলতে পারেন যে আমি যখন রাগ করব তখন তুমি চুপ থাকবা, তুমি যখন রাগ করবা আমি তখন চুপ থাকবো, তাহলে রাগটা আর বাড়তে পারবে না। এরকম একজন আমি দেখেছি যে একজন ব্যক্তি তার বউকে খুব গালি দিচ্ছে, বকাবকি করছে, গালি নয়, ঝগড়া করছে, বকাবকি করছে, আর তার বউ মিষ্টি মিষ্টি মুচকি মুচকি হাসছে। এই বকাবকি করতে করতে এক পর্যায়ে তার স্বামী তাকে বলছে আরে তোমাকে বকা দিয়েও কোনো ফায়দা নাই। ফায়দা নেই মানে বুঝছেন তো? ও একটু বকবে, ও আবার চিৎকার দিবে, ও 3টা বলবে, ও 5টা বলবে, 9টা বলবো, 22টা বলবে, তাহলে না ঝগড়া মজা লাগবে। তো একজন বকাবকি করছে আর ও যদি চুপ থাকে তাহলে তো মজা লাগলো না। বলছে তোমাকে বকাবকি করে কোনো ফায়দা নাই, মানে কোনো অ্যাকশন হচ্ছে না। তো এই যে মুখ সবচাইতে বেশি ক্ষতি করে রাগের সমাতে। অতএব প্রিয় রাসূল বলেছেন ইদা গাজিবা আহাদুকুম ফালিয়াসকুত, যখন তোমরা রাগান্বিত হবে তখন মুখে একবারে তালা বন্ধ করে দিবে, মুখটাকে একবারে চুপ, কথা আর হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের রাগকে কন্ট্রোল করার, রাগকে নিয়ন্ত্রণ করার 4টা চিকিৎসা। 1 নম্বর
সেটা হচ্ছে আউযুবিল্লাহ পাঠ। 2 নম্বর হচ্ছে অবস্থার পরিবর্তন, দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে যাওয়া। 3 নম্বর চিকিৎসা হচ্ছে অজু করা, এবং 4 নম্বর চিকিৎসা হচ্ছে মুখটাকে একেবারে বন্ধ করে দেওয়া। তাহলে আপনি অনেক ক্ষতির থেকে নিজেও বাঁচবেন, আপনার পরিবারকেও আপনি বাঁচাতে সক্ষম হবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমার আলোচনা আজকে এখানে শেষ। আজকের আলোচনাতে আপনি একটি বাক্য মনে রাখবেন, আপনি একটি বাক্য আপনি সঙ্গে নিয়ে যাবেন, আপনি একটি কথা আমল করবেন, তাহলে আজকের আলোচনাটা আমি মনে করব আমি সফলতা অর্জন করেছি। সেটা কি? লা তাকজাব। কি? লা তাকজাব, তোমরা রাগান্বিত হবে না, ফালাকাল জান্নাহ, তোমার জন্য জান্নাত। এটা আবু দারদাকে প্রিয় রাসূল বলেছেন। এটা কি তার জন্য খাস? না, এটা তার জন্য খাস না, এটা সকলের জন্য, উম্মতের জন্য এটা ওপেন রয়েছে, সবার জন্যই বিষয়টি। তাই প্রিয় রাসূল যখন আবু দারদাকে এই কথা বলেছেন, আমিও প্রিয় রাসূলের সুরে সুর মিলিয়ে এই কথা আপনাদের বলতে পারি, যদি আপনি রাগকে কন্ট্রোল করতে পারেন, আপনারা যদি রাগকে কন্ট্রোল করতে পারেন, ফালাকুমুল জান্নাহ, আপনাদের জন্য জান্নাত অবধারিত হবে। এটা রাসূলের ভাষাতে তিনি বলে গেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকে আমার আলোচনা এখানে আমি শেষ করে দেব। পরিশেষে একটু কথা, একটা হাদিস দিয়ে আমি শেষ করি। আপনি জান্নাতে চলে যাবেন, একাকী যদি জান্নাত যান তাহলে বেশি ভালো লাগবে না, সঙ্গী সাথীর দরকার। আপনারা জানেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে জান্নাত দিলেন, তার মনে যেন প্রশান্তি নাই, মনে যেন আনন্দ নাই, মনে যেন সুখ নাই, মন মরা। আল্লাহ রাব্বুল আলামিন তো সব বুঝেন। তাই প্রিয় আল্লাহ রাব্বুল আলামিন যখন তারই বামদিকার উপরের হাড্ডি দিয়ে যখন তাকে মা হাওয়াকে সৃষ্টি করে একবারে পাশে বসাই দিয়েছেন, আদম আলাইহিস সালাম দেখে একবারে খিলখিল করে হেসে উঠেছেন, মানে শান্তির জিনিস আল্লাহ দিয়ে দিয়েছেন। আসলে নিঃসঙ্গতা একটা আনন্দের মধ্যে যেন আনন্দ পাওয়া যায় না, নিঃসঙ্গতা জীবনটা যেন ভালো নয়। তাই প্রিয় রাসূল বলেছেন যে রাগকে তোমরা কন্ট্রোল করলে শুধু জান্নাতে দিব না, তোমাদের জন্য আরেকটা বোনাস রয়েছে। সেই বোনাসটা কি? প্রিয় রাসূল বলেছেন, মান কাজামা গাইজান, যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করবে, অর্থাৎ রাগকে খেয়ে ফেলবে, রাগকে নিয়ন্ত্রণ করবে, দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকে আহ্বান করবেন, ডাকবেন, আলা রুউসিল খালায়েক, সমস্ত মানুষের মাঝ থেকে তাদেরকে ডাকবে যারা যারা শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের রাগকে কন্ট্রোল করেছে, তাদেরকে ডাকবে, ডেকে বলবেন যে ওয়া ইউখাইয়িরু লাহু বিআইয়ি হুরিন শাআ, তাকে ডেকে বলবেন, বান্দা তুমি রাগকে কন্ট্রোল করেছো আমার জন্যে, তো তোমাকে জান্নাতে দিব, তুমি একাকী জান্নাতে গিয়ে তো শান্তি পাবা না, অতএব তুমি আমার এই যে হুরি, শত শত হুরি রয়েছে, তোমার কোন হুরি পছন্দ হয় নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাগকে কন্ট্রোল করলে শুধু জান্নাতই পাবো না, আমাদের একটা সঙ্গীও আমি পেয়ে যাব। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোনাস দেবেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যে যেখানে আছেন, তাই আসুন আজকের আলোচনা থেকে আমরা এতটুকুন সঙ্গে নিয়ে যাব যে লা তাকজাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগান্বিত হবে না, জান্নাত তোমার জন্য অবধারিত। আমরা রাগকে কন্ট্রোল করার চেষ্টা করব, নইলে আপনার নিজেদের জন্যই ক্ষতি। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যাবে, তাদের মধ্যে ক্রোধ থাকবে না, তাদের মধ্যে রাগ থাকবে না, তারা মানুষকে ক্ষমা করে দিবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং রাগকে কন্ট্রোল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কাঙ্ক্ষিত জান্নাত যেন আমরা যেতে পারি, জান্নাতের মেহমান যেন হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।